প্রেম, ভালোবাসা এগুলো কম বেশি প্রত্যেকের জীবনেই কখনো না কখনো আসে। কিন্তু আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন? কিছু প্রেম আজীবন টিকে যায়, আর কিছু প্রেম শুরুটা ভালো হলেও শেষটা কিন্তু খুব একটা ভালো হয় না। যেরকমটা আমরা দেখেছি ঋত্বিক রোশন, সুজেন খান, হার্দিক পান্ডিয়া এবং নাতাশা, এদের শুরুটা কিন্তু খুব ভালো হয়েছিল, কিন্তু শেষটা কিন্তু খুব একটা ভালো হয়নি। তাহলে এখন প্রশ্ন হলো, এমনটা কেন হয়? শুধুই কি ভালোবাসা যথেষ্ট নয়, নাকি এর পিছনে সংখ্যাতত্ত্বের কোনো ব্যাখ্যা রয়েছে? হ্যাঁ, অবশ্যই। আজকে আমি এই বিষয়েই বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এরকমটা কেন হয়ে থাকে। আর ভিডিও শুরুর প্রথমেই আমি নীলাভ দাস আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন মেইন বিষয় নিয়ে আলোচনা করি। সংখ্যাতত্ত্ব অনুযায়ী ড্রাইভার নাম্বার এবং জন্মছক একজনের ব্যক্তিত্ব, আচরণ এবং সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। আমরা অনেক সময় আবেগ দিয়ে সিদ্ধান্ত নিই, আবেগ দিয়ে কোনো একটা সম্পর্ক শুরু করি, কিন্তু সেই সম্পর্ক যদি সংখ্যার বিপরীতে গিয়ে হয়, তাহলে কিন্তু শেষটা খুব একটা মধুর হয় না। যেমনটা আমরা দেখেছিলাম ঋত্বিক রোশন, সুজেন খান, এরা দুজনেই কিন্তু ছোট থেকে একসাথে বড় হয়েছে, একসাথে পড়াশুনো করেছে, তারপর তারা একে অপরকে বিয়ে করে। এই সম্পর্কটা কিন্তু খুব ভালোও হতে পারত, কিন্তু যদি আমরা দেখি ঋত্বিক রোশন, যার ড্রাইভার নাম্বার হচ্ছে 1, এবং সুজেন খান, যার ড্রাইভার নাম্বার হচ্ছে 8। আমরা জানি নাম্বার 1 হচ্ছে সূর্য এবং নাম্বার 8 হচ্ছে শনি। তাই সূর্য এবং শনির সম্পর্ক কিন্তু খুব একটা মধুর নয়। তাই দীর্ঘদিনের সম্পর্কের শেষ পরিণতি কিন্তু খুব একটা ভালো হয়নি। তারপর যদি আমরা দেখি হার্দিক পান্ডিয়া এবং নাতাশা, হার্দিক পান্ডিয়ার ড্রাইভার নাম্বার হচ্ছে 2 এবং নাতাশার ড্রাইভার নাম্বার হচ্ছে 4। এক্ষেত্রে 2 নাম্বার হচ্ছে চন্দ্র, 4 নাম্বার হচ্ছে রাহু। চন্দ্রের সঙ্গে রাহুর সম্পর্কও কিন্তু খুব একটা ভালো নয়। এবং এক্ষেত্রে আর একটা বিষয় বলে রাখি, হার্দিক পান্ডিয়া এবং নাতাশার জন্মছকে কিন্তু নাম্বার 5 এবং 6 মিসিং রয়েছে। 5 এবং 6 একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে, তাই তাদেরও সম্পর্কটা কিন্তু ভেঙে যেতে আমরা দেখেছি। আবার উল্টো দিকে যদি আমরা দেখি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা, বিরাট কোহলি ড্রাইভার নাম্বার হচ্ছে 5, অনুষ্কা শর্মার হচ্ছে 1। 5 হচ্ছে বুধ এবং 1 হচ্ছে সূর্য। 5 এবং 1-এর যে কম্বিনেশন, খুব ভালো কম্বিনেশন। এছাড়া এদের দুজনের জন্ম ছকেই কিন্তু 5 এবং 6 বর্তমানে রয়েছে। তাই আমরা দেখতে পাই এদের মধ্যে যে বোঝাপড়া, সেটা কিন্তু খুবই ভালো। এছাড়া রণবীর সিং, দীপিকা পাদুকোণ, রণবীর সিংয়ের যদি ড্রাইভার নাম্বার আমরা দেখি তাহলে 6, দীপিকা পাদুকোণের হচ্ছে 5। এটাও কিন্তু খুব ভালো কম্বিনেশন, তাদের মধ্যেও কিন্তু বোঝাপড়া যথেষ্টই ভালো। নাম্বার 5 এবং নাম্বার 6 এদের যে সম্পর্ক, সংখ্যাতত্ত্বে কিন্তু এটাকে খুব শক্তিশালী একটি নাম্বার হিসাবে ধরা হয়ে থাকে। নাম্বার 5 এবং 6 আকর্ষণ, ভালোবাসা এগুলো কিন্তু সবই বাড়িয়ে দেয়। তাহলে আজকে যে আলোচনা আমি করলাম, এখান থেকে কয়েকটা জিনিস পরিষ্কার। অবশ্যই সম্পর্ক তৈরি করার আগে ড্রাইভার নাম্বারের সঙ্গে ড্রাইভার নাম্বার ম্যাচ করে দেখে নেওয়া উচিত, এবং একটা সম্পর্ক টেকার জন্য নাম্বার 5 এবং নাম্বার 6 জন্ম ছকে কিন্তু উপস্থিত থাকা খুবই প্রয়োজন। তাই আবেগ দিয়ে নয়, বুঝে শুনে সম্পর্কের সিদ্ধান্ত নেওয়া উচিত। তাহলে আজকের আলোচনা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন কোনো প্রেম সফল হয়, আবার কোনো প্রেম শেষ পর্যন্ত টেকে না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান। আমার ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং আপনার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে আসছি। ততদিন পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।